আর মা খাচ্ছে লেবুর জুস খাচ্ছে। বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। এরকম ছুটি খাচ্ছি আমি। এটা দিয়ে আমি খাই। সকালবেলা তোমরা কি খেয়েছো? টাটা, আমি খেয়ে দিই, আবার পরে দেখা হবে। বাই বাই। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তা আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল তো তোমরা দেখতেই পেলে ইন্ট্রোটা আমার ছেলে দিয়ে দিল। আমি ভিডিওর ক্যামেরাটা সেট করতেই ও বলছে মা হাই বলো। আচ্ছা ঠিক আছে, ইন্ট্রোটা না হয় আজকে ওই দিকে একটু অন্যরকম হোক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। কী খেয়ে নিলাম সেটা তো বলেই দিল। তারপর দেখো একটা নতুন কোণে, বড় কোণে তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু বারোয়ারি পাশে বাড়ি আমাদের, তো ওখানে ওরা প্রণাম করতে আসে। যে বিয়েই হোক না কেন আমাদের পাড়াতে প্রণাম করতে আসবে বারোয়ারিতে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা একটু। আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, কেননা আজকে আমি আমার একটা ইচ্ছে পূরণ করেছি, সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে রয়েছে। আর সকাল সকাল দেখো ব্রেড অমলেট একটু খেয়ে নিচ্ছি মেয়োনিজ আর কাঁচা পেঁয়াজের সঙ্গে। রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো আজকে রান্না হবে এঁচোড়, আর এখানে এঁচোড়ের আলু কেটে নিয়েছি, আর ছিল বেশ খানিকটা চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম মতো, 350 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, একটু আদা, আর এখানে রয়েছে বাটা মাছ। বাটা মাছটা কতটা আমি জানি না, কারণ আমি তখন ছিলাম না। আর এই মাছ কাটা, ধোয়া, তোমার এঁচোড় কাটা সব কিছু কিন্তু আমাকে নিজে হাতেই করতে হয়েছে। তো দেখো তেলটা গরমে বসিয়ে দিয়েছি, তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো। তো মাছটা ভেজে নিই। দেখো তেলটা গরম হয়ে গেছে, পুরো মানে গরম হয়ে গেছে মাছ দেওয়ার মতো। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই ছোটো বাটা মাছগুলো না খেতে খুব ভালো লাগে, মানে কাটাও থাকে না বেশি, আর খেতেও অনেক টেস্টি হয়। তো আমি সবসময় মানে মশলা শিলপাটাতেই বেটে নিই। তো সেই জন্য আমি দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েকটা লাল লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা মানে শুকনো লঙ্কার গুঁড়ো কোনো রকমভাবে ইউজ করি না, তো সেই জন্য আমি লাল লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে। দেখো জিরেটাও বেটে নিয়েছি, আর এবার দেবো অল্প একটু সর্ষে। তো সর্ষেটাও আমি বেটে নিই। আর এদিকে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একবার আর একবার ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে লঙ্কা, আদা আর জিরেটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভাজা করে নেব, তারপর আমি সরষেটা দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। মানে ভালো লাগলেও বলবে, আর খারাপ লাগলেও অবশ্যই বলবে। দেখো তারপর আমি সর্ষের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর সর্ষেটা ভালো করে ধুয়ে দেবো, মানে তলার খোসাটা দেবো না। খোসাটার জন্য না পেট ব্যথা করে অনেক সময়, সেজন্য খোসাটা দেবো না। খোসাটা সবসময় আমি ফেলে দিয়ে তারপরে রান্না করি আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদটা তো দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে অবশ্যই টমেটো ইউজ করতে পারো, কিন্তু আজকে টমেটো বাড়িতে ছিল না, ওই জন্য আমি ইউজ করতে পারিনি। দেখো এবার ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, তো আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরেও খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটা পুরোটা ঢুকে যায়, আর খেতেও অনেকটা ভালো লাগবে তাহলে। অনেকে অনেক রকমভাবে বাটা মাছ রান্না করে, আমিও করি আলু ফুলকপি দিয়ে, তারপরে আলু দিয়ে। আজকে শুধুই হচ্ছে, শুধু বাটা মাছের ঝালটা বেশি ভালো লাগে খেতে। আর পরিমাণ মতো যার যেরকম ঝোল মানে দরকার সেরকমভাবে জল দিলেই ভালো হবে। তো মাছটা দেখো আমার পুরোটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো, আর কিন্তু খেতে খুব সুন্দর হয় এই ছোটো বাটা মাছগুলো। তারপরে দেখো বাবু চলে এসেছে চিংড়ি মাছ যখন ভাজা করছিলাম তখন খেতে। তোমার বাবার নাম বলো। আমার বাবার নাম আলমগীর। সকালে তো কিনে ভাত খেয়েছি আব্দুল চাষি মাছ দিয়ে। মাই বলার আগে আব্দুল বলতে হয় সেটা তোমাকে চেঞ্জ গেছে,
আব্দুর আমনে ম্যাডাম দিয়ে তারপরে কি করে? আবার তারপর কি করে? কি করে? তারপর কি করে? কেক কি করে? হ্যাঁ, কেক কি করে? দেখো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এঁচোড় চিংড়ি আর ছিল বাটা মাছের ঝাল। আর বাবু কতটা পেকেছে সেটা তোর কথা শুনে তোমরা বুঝতেই পারলে। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি ওই যে আমার ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। আজকে দিনটা ছিল আমার মনিটাইজেশন, মনিটাইজেশন যেদিনকে অন হয়েছিল সেই দিনকে। তো এই দাদার দোকান থেকে আমি একটা জিনিস কিনলাম, সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে। দাদার ব্যবহার খুব ভালো। তোমরা এটা চাঁদনি মার্কেটে কৃষ্ণনগরে, তো তোমরা যেতেই পারো। খোল এবার বার কর। কি আছে ওটার মধ্যে? ব্যাটারি খুলতে পারছি না, ব্যাটারি খুলতে পারছি না, এই ব্যাটারি খুলতে পারছি না, মা মা এটা এটা ব্যাটারি খুলতে পারছি না, এটা রিমোটটা খুলতে পারছি না, ওটা ব্যাটারি লাগানো নেই নাকি? আমার ইচ্ছেটা যে কী ছিল সেটা তোমরা দেখতেই পেয়ে গেলে। তো আমার গিফটটা কেমন হয়েছে, এটা ছিল আমার অ্যানিভার্সারি গিফট। তো আর মনিটাইজেশন যেদিনকে অন হয়েছে সেদিনকে কিনে নিয়ে আসলাম। তো দুটো খুশি একসঙ্গে, আর তার ওপর আমার একটা ইচ্ছেও পূরণ হলো, সেই জন্য আজকে আমি অনেক খুশি। আর মানে গিফটটা আমি আনবক্সিংও করতে পারলাম না, সেটাও বাবু বলছে আমিই করব। তো ওকে দিয়ে দিলাম, ঠিক আছে তুই কর। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ ভালো ভালো কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো। আশা করছি খুব ভালো লেগেছে, আর জানি না ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে অবশ্যই আছি। আর তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা।